ভাই চিল, এদিকে কোনো প্যারা নেই, ঠিক আছে? এই এলাকার সবাই আমার চিনে, আপনি শুধু আমার নামে বলবেন, ঠিক আছে? আর দোস্ত চল কোনো জায়গাতে ঘুরে আসি। চল চলেন ভাইয়া। চলেন। ইয়াস, তোর আমি কত জায়গায় খুঁজলাম, তোর আমি কোথাও পাইতাছি না। ইমার্জেন্সি ভাবে আমার খালার বাসে যেতে হবে, আমার খালতো ভাই নাকি পা ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে লাইছে। ইমার্জেন্সি আমার হাসপাতালে যেতে হবে, আমার লগে একটু চল ইমার্জেন্সি। এই মাত্র আমি অরেলে বাইরে এলাম, আর তুই এই কইতেছিস পাও ভাঙছে মা ভাঙছে। ভাই তুই যা তো, আমি একটু অরেলকে সময় দিই, পোলাটার সময় দেওয়া হইতেছে না। মানে দোস্ত মজা নিতাছিস? আরে বেটা আমার খালতো ভাই নাকি পা ভাঙছে, বেটা হাসপাতাল যেতে হবে, বেটা মজা নিতাছিস নাকি? ইমার্জেন্সি যাওয়া লাগবে, চল। আপন এনতে যাও তো, খুব বিরক্ত করতেছে এখানে। আসলে দোস্ত তুই অনেক বিরক্ত করতেছিস, যা তো ভাই যা, একটু যা। মানে দোস্ত কি হইছে, মজা নিতাছিস নাকি? মজা কি বেটা, তোর কাছে আবার আমি যাইতে মন চাইতেছি না, তুই বুঝতে পারছিস না? ভাই চলো তো আমরা এনতে জায়গা। বুঝলাম না ওর যে কি হইছে। ও এই ছেলেটারে পাওয়ার পর থেকে আমার আর চিনিই না। কি রে দোস্ত, কি অবস্থা? বুঝলাম না এতটা চেঞ্জ হয়ে গেল ইয়াস। ওই পোলাটারে পাওয়ার পর থেকে ও আমার আর চিনিই না। ওরে কি কেউ কিছু কইছে আমার নামে? বুঝলাম না। দোস্ত তুই এই জায়গায়, তোর লাগে আমার একটু কথা আছে। কি হয়েছে, কি কথা ক? মানে দোস্ত তোরে কতগুলা ফোন দিছি, মেসেজ দিছি, মেসেজ সিন করতেছিস না, কল ধরতেছিস না, সমস্যা কি? আমার কি অবহেলা করতেছিস নাকি? বুঝলাম না, কতগুলা ফোন দিছি। আপন তুই যেগুলো করছিস সেগুলো আমি চাইলে আমি তোরে কইছি, তুই ভালো ভালো এনতে জায়গা। কি করছি মামা? বুঝলাম না কি করছি, ক। ভাইয়া ও কি কি বলছে সব একটু বলো তো, আর সামনাসামনি বইলা দাও তো। আপন তুমি কি বইলা গেছো? বন্ধু বান্ধব তোমার লাগবো না, নিজে যে বলো সেটা বইলা গেছো? এ ভাই তুই কি কইতাছিস? ওর মতন বালের বন্ধু আমার লাগবো না মানে? কি রে ভাই, তুই কি মানে মজা লস? ওই বেটা আপন পুছে যা, তুই ওরা ধাক্কা যাস কি লেগা? আরে বেটা তুই কি ওর কথা বিশ্বাস করতাছিস? আমি তোরে বালের বন্ধু এগুলো লাগবো না, এগুলো কি আমি জীবনে করবো, তাও আবার পিস দিয়া? আর তাছাড়া ওর লাগতে আমি জীবনে কোনো কথাও কইনি। এই বেটা হয়তো তোর সামনেই সব প্রমাণ করে দিল, তাহলে তুই আবার কথা করিস কি লেগা? তুই বেইমান, তুই তো একটা বেইমান। পিছে বয়ে কর, সামনে বয়ে তো করতে পারোস না। যাও যাও এখান থেকে যাও গা ভাই। মানে দোস্ত তুই ওর কথা বিশ্বাস করতেছিস? আমি বারবার কইতেছি ওর লগে আমি জীবনে কোনো কথাও কইনি, ও কিন্তু ডিরেক্ট একটা মিথ্যা কথা ওকে আমার এখানে ফাঁসাইয়া দিল। ওইসে ওইসে বাদ দে বেটা, তুই আর কোনোদিন আমার সামনেও পড়িস না, বেইমান। ভাই অনেকদিন একসাথে চলাফেরা করছি, প্রায় 6টা মাস, আর আপনি যাইতেছেন, কতটা খারাপ লাগতেছে ভাই। ভুলটু লইলে ভাই মাফ করে দিন ভাই। কি বলবো ভাই, কি থেকে কি হয়ে গেল? আরে ভাই তুমি যদি তোমার খালুর মাথাটা না ফাটাইতে তাহলে কি আর তোমার যাওয়া লাগতো ভাই? কি একটা কাম করলা, বেটার মাথাটারে ফাড়াই লাইলে একটা ঝগড়া, দুই একটা কথায় কাটাকাটি লেগা। আচ্ছা বাদ দাও, কপালে ছিল, হয়ে গেছে। আচ্ছা ভাই চলো বাচ্চা এরা দেবো। হয় তো গেল গা, এখন নিজের খুব একা একা লাগতে আছে। হয় থাকতে তো আপনরা অনেকটা অবহেলা করছি। অবহেলা করাটা কি ঠিক হইছে? না, এক কাজ করি, ওর কাছে আপনার কাছেই চাই, যে মাপ চাই। দোস্ত কেমন আছে? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? দোস্ত তোরে কিছু কথা কইতে আইছি। কি কথা, এতদিন পর আইসুস? কি কথা কবি, ক। আসলে দোস্ত আমি তোর সাথে অনেক একটা অন্যায় করছি, অন্যায়টা হয়েছি, নতুন একটা বন্ধু ভাই তোরে ভুলে গেছিলাম। আসলে সব বন্ধু বন্ধুরা বুঝছো, ভাই আমার সাথে খানিক্ষণের জন্য আইছিল, সময় কাটাইতে হয়তো। আর আমি ঘরে পাই আমার ছোটবেলার বন্ধুটারে ভুলে গেছিলাম, ওর মায়ের পড়ে গেছিলাম বুঝছো। ওরা যখন আজকে দিয়ে এলাম তখন আমার অনেক খারাপ লাগছে। আর দোস্ত আমি তোর অনেক কষ্ট দিয়েছি, আমি ওর সাথে চইলা টইলা ওর সাথে অনেক কিছু করছি যেটা তুই দূরের তো ফলো করছিস। এই জন্য সরি দোস্ত, আমার ভুল হয়ে গেছে। শোন দোস্ত, তোরে কিছু কথা কই। তুই ওই পোলারে পায়ে আমার লগে যেরকম করছিস, আমি কিন্তু ওইটাতে অনেক কষ্ট পাইছি। আসলে কি দোস্ত জানোস, একটা সম্পর্কের মাঝে দ্বিতীয়
ব্যক্তি কখনো আনতে হয় না। আর তুই কি করছিস জানিস? ওই ভুলটাই তুই করছিস। আমি তোরে বারবার বলছি যে একটা ভালো সম্পর্কের মাঝে থাকবি, তৃতীয় ব্যক্তিরা অনেক চাইবো সম্পর্কটারে নষ্ট করানোর লেগে। আর ওই ছেলেটাও স্বার্থ হয়েছে, কিন্তু তুই বুঝছিস না। এই পোলার ফাইলে পইরা তুই আমার সাথে যেরকম ব্যবহার করছিস ওইটা আমি অনেকটা কষ্ট পাইছি। আচ্ছা দোস্ত, আমি আমার ভুলটা বুঝতে পারছি। এখন সবকিছু বাদ দিয়ে আবার আমার মাফ করে দে। আমি আমার ভুলটা বুঝতে পারছি, ভুলটা বুঝতে পেরে আমি তোর কাছে আইছি। আচ্ছা বন্ধু, ঠিক আছে, যা, তোরে মাফ করে দিলাম। কিন্তু দোস্ত, এই কথাটা দে, কোনো দিন আর কোনো তৃতীয় ব্যক্তি আমাদের লাইফে আসলে আমার চাইতে তারে বেশি প্রাধান্য দিবি না। দোস্ত, আমি একটা শিক্ষা পাইছি যে 30% একটা বন্ধুত্বের মাঝখানে এলে কি হয়। নেক্সট এই ভুল আর আমি করুম না, ঠিক আছে? আচ্ছা দোস্ত, ঠিক আছে, বাদ দে, কোনোদিন এই কাজটা আর করিস না। আচ্ছা দোস্ত, কিছু মনে রাখিস না। আর দোস্ত, ওই যে মনে আছে ছোট থাকতে আমরা ছোট থেকে বড় হয়েছি, তুই আর আমি কতটা দিতাম। চল আবার আগের মতো আমরা ঠিক আছে? আচ্ছা বন্ধু, ঠিক আছে, যা, চল। আসলে একটা সম্পর্কের মাঝে থার্ড পার্সন বলতে অনেক কিছুই আসবে, কিন্তু অ্যালাউ করা যাবে না।